হ্যালো সবাইকে, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপিটা কম বেশি সকলেরই প্রিয়। আজকের রেসিপি হতে চলেছে এগরোল রেসিপি। চলো এগরোল রেসিপিটা ঠিক কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। ফার্স্টে দেখো আমি নিয়েছি পরিমাণ মতো ময়দা। এই ময়দাটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। তারপরে নুন চিনি পরিমাণ মতো অ্যাড করে দিয়ে ভালো করে ময়াম দেবো, সেই কারণে কিন্তু এখানে অ্যাড করছি সাদা তেল। ময়দা জাতীয় খাবারগুলো যত ভালো করে ময়াম দেওয়া হয় আর যত ভালো করে ময়দাটাকে মেখে নেওয়া হয় সময় নিয়ে, রেসিপিটাও কিন্তু তত সুন্দরই হয়। তাই তো আমিও দেখো অনেকটা সময় নিয়ে কিন্তু ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। এদিকে ময়াম দিচ্ছি, ওদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ময়াম দেওয়া কমপ্লিট। তো পরিমাণ মতো গরম জল দিয়ে ময়দাটাকে কিন্তু এবারে মেখে নিচ্ছি। তো চলো আমি এবারে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তোমরাও কিন্তু অনেকটা সময় নিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিও, তাহলে কিন্তু খুব ভালো হয়। এই রেসিপিগুলো সবটাই কিন্তু টেস্ট বলতে তোমার হাত। এই ময়াম আর ময়দা মাখাতেই কিন্তু টেস্ট। তো সেই কারণে আমি কিন্তু অনেক ভালো করে কিন্তু ময়দাটাকে দেখো মেখে নিয়েছি। মাখতে মাখতে কিন্তু ময়দার উপর অংশটা কিন্তু একদম তেলে তেলে ভাব হয়ে যাবে। ঠিক তখনই বুঝতে পারবো যে ময়দাটা কিন্তু পারফেক্টলি মাখা কমপ্লিট। হাতে একটু ব্যথা করবে, বাট এটুকু ব্যথা সহ্য করে নিতেই হবে ভালো ভালো খাবার খেতে হলে। এদিকে দেখো লেচি কেটে নিয়েছি বড় করে একটা। এটা আর কি বলবো, নিজেদের মতো করে একটু লেচিটা কেটে নিও। তারপরে ভালো করে গোল করে নিয়ে এবারে কিন্তু বেলে নিতে হবে। ময়দা কিন্তু বেলতে গেলে একটু সমস্যা হয়, যতই টানি না কেন সেই ছোটই হয়ে যায়। সে কারণে একটু বড় করলে প্রবলেম নেই, এমনিও ছোটই হয়ে যাবে। তো ভালো করে কিন্তু ময়দাটাকে বেলে নিয়েছি। দেখো খুব একটা গোল হয়তো পারিনি করতে, ওই ঠিক আছে, একদম যে ম্যাপের মতো হয়েছে সেটাও না। দেখো এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, ভালো করে তাওয়াটাকে গরম করে নিয়ে রুটিটাকে দিয়ে দিয়েছি। ভালো করে এপিট ওপিট ভালো করে সেকে নিচ্ছি এবারে রুটিটাকে। একটু দু পিঠ ভালো ভালো সেকে সেকে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব সাদা তেল। এবারে রুটিটাকে ভালো করে কিন্তু তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো এপিট ওপিট। যখন একটু রুটিটা এঁচে এঁচে যাবে, মানে হালকা লালচে লালচে হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে ভেঙে দেবো ডিম। তো আমি তো এখানে একটা ডিমই করব, তোমরা চাইলেই কিন্তু ডবল ডিমের করতে পারো। তো দেখো আমি এখানে একটা ডিমই দিচ্ছি। ডিমটা ভেঙে দিয়েছি সুন্দর করে, তারপরে হালকা পরিমাণে নুন দিয়েছি। দিয়ে এবারে দেখো হাতা দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো এই তো এগ রোলের এর থেকে বেশি আবার কি করতে লাগে। এবারে ভালো মতো একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে আমাদের এগ রোলটা রেডি। তারপরে সাজিয়ে নিলেই ডান। তোমাদের বাড়িতে কে কে এগ রোল খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের বাড়িতে সকলে ভালোবাসে, সাথে কিন্তু আমারও খুব প্রিয়। তো দেখো এদিকের কাজ তো কমপ্লিট, এবারে চলো সাজিয়ে নি। তো হাতের কাছে আমার গাজর ছিল আর পেঁয়াজি ছিল। হঠাৎ করে রেডি করা শশাটা ছিল না, সে কারণে শশাটা এখানে অ্যাড করিনি, তোমরা অ্যাড করে নিও। আর আমাদের বাড়িতে ঝালটা কেউ খেতে চায় না, দেখো সেই কারণে লঙ্কাটাকে আমি অ্যাড করিনি, তোমরা করে নিও চাইলে। তারপরে দেখো টমেটো সস দিয়ে দিয়েছি ভরে ভরে। এবার এটাকে রোলিং করে নেবো, ব্যাস ডান। তো এগ রোলটা কেমন লাগলো অবশ্যই জানিও, খেতে পুরো ফাটাফাটি ছিল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও।